বিশ্ব থমকে দাঁড়িয়েছে, কোটি কোটি হৃদস্পন্দন এখন সুতোয় বাঁধা। কারণ মঞ্চ এখন প্রস্তুত সেই মহাকাব্যিক লড়াইয়ের জন্য, যার স্বপ্ন দেখেছে কোটি কোটি ফুটবল প্রেমিক। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাতিন আমেরিকার পাওয়ার হাউস আর্জেন্টিনা, যারা মাঠে নামবে কেবল জিততে নয়, রক্তে মিশে থাকা ইতিহাস ধরে রাখতে। আর অন্যদিকে ইউরোপের শৈবলিক ফুটবল জাদুকর, নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য স্পেন, যাদের নিখুঁত পাসিং আর গতিশীল ফুটবল কাঁপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের রক্ষণভাগ। বিশ্বজয়ের চূড়ান্ত মহাযুদ্ধে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? আলবিসেলেস্তাদের আবেগ নাকি প্রতিরোধ স্পেনের নিখুঁত কৌশল? মুখোমুখি লড়াইকে এগিয়ে কার শক্তি আকাশচুম্বী, আর কোথায় লুকিয়ে আছে দুর্বলতার ফাটল? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই দুই দলের ফুটবল পরাশক্তির মুখোমুখি পরিসংখ্যান, শক্তি এবং দুর্বলতার চুলছাড়া বিশ্লেষণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ম্যাচটি কখন ও কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমেরিকার নিউ জার্সির বিখ্যাত মেডলাইফ স্টেডিয়ামে আগামী 20 জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে বিশ্বজয়ের এই চূড়ান্ত মহাযুদ্ধ। এবার কথা বলবো দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে। আর্জেন্টিনার সবথেকে বড় শক্তি তাদের আক্রমণ ভাগের বৈচিত্র্য এবং বিশ্বমানের ফিনিশিং। লিওনেল মেসির জাদুকারী পাসিং এবং তরুণ তুর্কিদের গোল করার অবিশ্বাস্য ক্ষমতা যে কোনো রক্ষণভাগকে তছনছ করে দিতে পারে। দ্বিতীয়ত তাদের মানসিক শক্তি এবং অভিজ্ঞ ডিফেন্স। বড় ম্যাচে কিভাবে চাপ সামলাতে হয় তা এই দলটি খুব ভালো করেই জানেন। আর গোলপোস্টের নিচে দিমো মার্টিনেজের দেয়াল যে কোনো প্লান্টি শুটআউটের প্রতিপক্ষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুর্বলতা। আর্জেন্টিনার প্রধান দুর্বলতা তাদের অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে রক্ষণভাগের ফাঁকা জায়গা তৈরি করা। মাঝমাঠ থেকে যদি খেলা নিয়ন্ত্রণ করা না যায়, তবে প্রতিপক্ষের গতিশীল কাউন্টার অ্যাটাকের সামনে তাদের ডিফেন্স প্রায়শই খেই হারিয়ে ফেলে। এবার তাকানো যাক লারোজা খ্যাত স্পেনের দিকে। স্পেনের চিরন্তর শক্তি হলো তাদের নিখুঁত মিডফিল্ডিং এবং অবিশ্বাস্য বল পজিশন টিকিটাকা। মাঝমাঠে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ক্লান্ত করে ফেলা এবং হঠাৎ উইং দিয়ে তীব্র গতিতে বক্সে ঢুকে পড়া, এটি তাদের প্রধান অস্ত্র। দুর্বলতা। তবে স্পেনের এই শৈবলিক ফুটবলের ভেতরে রয়েছে একটি বড় দুর্বলতা, আর তা হলো অতিরিক্ত পাসের প্রবণতা এবং বক্সে গিয়ে সঠিক ফিনিশিংয়ের অভাব। অনেক সময় তারা ডিবক্সের সামনে এসেও শট না নিয়ে অতিরিক্ত পাস খেলতে গিয়ে সুযোগ হাতছাড়া করে ফেলা। এছাড়াও হাইলাইন ডিফেন্সের খেলার কারণে গতিশীল স্ট্রাইকদের কাউন্টার অ্যাটাকের সামনে তারা বড্ড অরক্ষিত হয়ে পড়ে। এবার কথা বলবো দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছে। ফুটবল ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় আর্জেন্টিনা ও স্পেন যতবারই মুখোমুখি হয়েছে, মাঠের মধ্যে বাতাস ততবারই ভারী হয়েছে বারুদ আর উত্তেজনায়। ফুটবল ইতিহাসে দুই পরাশক্তি আন্তর্জাতিক ফুটবলে এই পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট 14 বার মাঠে নেমেছে। পরিসংখ্যানের চুলছেড়া বিচারের সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার আর্জেন্টিনা। 14টি ম্যাচের মধ্যে আলবিসেলেস্তারা জয় পেয়েছে 6টি ম্যাচে। আর্জেন্টিনার জন্য সবথেকে বড় জয় এসেছিল 2010 সালের ফ্রেন্ডলি ম্যাচে, যেখানে স্পেনকে 4-1 উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেনও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। তাদের ঝুলিতে রয়েছে 5টি জয়। লারোসদের সেরা পারফরমেন্স ছিল 2018 সালে, যেখানে তারা আর্জেন্টিনাকে 6-1 গোলে এক বিশাল ব্যবধানে পরাজিত করে তাদের শক্তির জানান দিয়েছিল। আর বাকি 3টি ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে, অর্থাৎ ড্রয়ে। তবে মজার ব্যাপার হলো বিশ্ব মঞ্চে অর্থাৎ ফিফা বিশ্বকাপে এই দুই দল কেবল একবারই মুখোমুখি হয়েছিল 1986 সালে গ্রুপ পর্বে, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জিতেছিল। অর্থাৎ সবকিছু বিবেচনা করলে পরিসংখ্যানের লড়াইটা একদম সমানে সমান। অতীতের লড়াইগুলোর পর এবার বিশ্বকাপের সবথেকে বড় মঞ্চে যখন তারা ফাইনালের ট্রফির জন্য মুখোমুখি হচ্ছে, তখন অতীতের এই পরিসংখ্যান কি কোনো কাজে আসবে, নাকি জন্ম নেবে সম্পূর্ণ নতুন এক ইতিহাস? যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।